স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল, ভোটার তালিকার নিবিড় সংশোধন, এটা নিয়ে তৃণমূলের নেতানেত্রীরা ধমকানো চমকানো শুরু করেছে, সঙ্গে সিপিএমও আছে। এই তৃণমূল এবং সিপিএম, আজকে আমি তৃণমূলকে নিয়েই ভিডিওটা করছি, এরা এই এসআইআর নিয়ে একটা ভণ্ডামো শুরু করেছে। ভণ্ডামোটা কি আজকের এই ভিডিওতে একদম পরিষ্কারভাবে বুঝতে পারবেন দর্শক যে তারা কোন জায়গায় ভণ্ডামিটা করছে। প্রথমত আমরা শুনে নিই তৃণমূলের একজন নেতা, ব্যারাকপুরের বিধায়ক পার্থ ভৌমিক, তিনি কি বলেছেন। আমি বলছি যদি কারণ কোনো বৈধ ভোটারের নাম ওরা ইচ্ছাকৃতভাবে বাদ দেয়, পাড়ার বিজেপি নেতাদের গামছা গোবরে জড়িয়ে আটকে রেখে বলবেন আগে আমার নাম তোর, তারপরে কথা হয়। এবার শুনে নি সায়ন্তিকা, তৃণমূলের নেত্রী, অভিনেত্রী সায়ন্তিকা, তিনি কি বলেছেন, তার বক্তব্যটা একটু শুনে নি। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে, আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে, আমরা মা মাটি মানুষ মিলে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। দুজনের বক্তব্য মোটামুটি একই। হিপোক্রেসিটা কোন জায়গায়, ভণ্ডামিটা কোন জায়গায়? পার্থ ভৌমিকও বললেন যে একটাও যদি ভোটার, বৈধ ভোটারের নাম বাদ যায়, বিজেপির নেতাদের কোমরে গামছা দিয়ে ধরে নিয়ে এসে ব্লা 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 এসব করবে। সায়ন্তিকাও তাই বললেন, একটাও বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপির নেতাদের এবং কেন্দ্রীয় অফিস, সরকারের বাড়ি তৃণমূল ঘেরাও করবে। নেত্রীও বলেছিলেন, তৃণমূলের সুপ্রিমো বলেছিলেন একটা ভোটার যদি বাদ যায় ভোটার লিস্ট থেকে, তাহলে পুরো ঘেরাও হোগা, আন্দোলন হোগা, ऐसा होगा तैसा होगा, ऐसा करेंगे तैसा करेंगे। তো সুপ্রিমো যদি এ কথা বলে, তার চেলা চামুন্ডেরা সে একই কথা বলবে। টু দি পয়েন্ট যে জায়গাটা আমি বলতে চাইছি, একটাও, এরা দুজনেই, এবং সিপিএমের এরা দুজনেই যা বলেছে, সিপিএমের নেতারাও তাই বলে, তা সবাই একটা কথাই বলে, একটাও যদি বৈধ ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে, ऐसा करेंगे तैसा करेंगे। কিন্তু কয়েনের উল্টো পিঠটা, আপনারা তো কয়েনের একটা পিঠ দেখাচ্ছেন, কিন্তু আরেকটা পিঠ তো আছে কয়েনের, সেটার সম্বন্ধে আপনাদের কি বক্তব্য? একবারও তো বলছেন না যে একটাও বৈধ ভোটার যেন তালিকা থেকে বাদ না যায়, সঙ্গে সঙ্গে এটাও বলুন তালিকায় যেন একটাও অবৈধ ভোটার না থাকে, অনুপ্রবেশকারী ভোটার না থাকে, যাদের ভোটার হওয়ার যোগ্যতা নেই তাদের যেন তালিকা থেকে বাদ দেওয়া হয়, একটাও যেন অবৈধ ভোটার লিস্টের নাম না থাকে। এ কথা কি বলছে? বলছে না। হিয়ার ইজ দ্য হিপোক্রেসি। ভণ্ডামিটা এখানেই, পরিষ্কার ভণ্ডামি। তোমরা যেমন কয়েনের একটা পিঠ বলছো ভাই, একটাও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, সঙ্গে এটাও বলুন একটাও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে, তাহলে তো মানুষ বিশ্বাস করবে, তাহলে তো মানুষের কাছে তোমরা বিশ্বাসযোগ্য হবে। তোমরা শুধু কয়েনের একটা সাইডে বলছো একটাও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় আগুন জ্বলবে, সঙ্গে সঙ্গে এটাও যদি বলতে একটাও অবৈধ ভোটার, রোহিঙ্গা ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, যারা ভারতে ভোটার হওয়ার যোগ্য নয়, তাদের নাম যেন তালিকায় না থাকে, বলছেন কি? সেটা তো বলছেন না। এখানেই হচ্ছে ভণ্ডামি। তারা জানে যে অবৈধ ভোটার আছে এবং সেই ভোটাররা তৃণমূলকে ভোট দেয়, তৃণমূলকে ভোট দেয় তাই, এবং সিপিএমকেও দেয়। সিপিএমও সেই একই পথের পথিক। ভণ্ডামিটা তো তৃণমূল, সিপিএমের কাছ থেকে তৃণমূল শিখেছে চরম ভণ্ডামি কিভাবে করতে হয়। তাই আমি বলছি যদি একটাও ভোটার, বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যায় তার বিরোধিতা আমি করব, কিন্তু একটাও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে সেটাও আমি দেখব। আমি তাপস দাস, আমি একজন সাধারণ নাগরিক পশ্চিমবঙ্গের তথা ভারতের,
একটাও অবৈধ মানে একটাও বৈধ ভোটার লিস্ট থেকে বাদ না যাওয়ার দেখার দায়িত্ব যেমন আমার, তেমনি যার ভোটার লিস্টে নাম ওঠার যোগ্যতা নেই অনুপ্রবেশকারী, তার নাম যেন না ওঠে এবং যারা উঠিয়ে বসে আছে তাদের নাম যেন কাটা যায়, সেটা দেখার দায়িত্ব ভারতবাসী হিসেবে আমার উপরে বর্তায়। এই ভণ্ডামোটা তৃণমূল করে যাচ্ছে। দিস ইজ দ্য হিপোক্রেসি, দিস ইজ দ্য ভণ্ডামি। তবে এসআইআর হবে, একটাও অবৈধ ভোটারের নাম তালিকায় থাকবে না, ঠিক তেমনিভাবে একটাও বৈধ ভোটারের নাম কাটাও যাবে না। পশ্চিমবঙ্গবাসী আপনারা নিশ্চিত থাকুন, তৃণমূলের কথায় পা দেবেন না, তৃণমূলের ভণ্ডামিতে মানে নিজেকে সঁপে দেবেন না। কারণ এরা যখন কথা বলতে পারছে না একটাও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় আর একটাও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকে, যখন দুটো কথা পাশাপাশি বলতে পারছে না, শুধু একটা সাইড বলছে, তখন বুঝে নিতে হবে এরা ভণ্ডামি করছে। সমস্ত রাজনৈতিক দল ইলেকশন কমিশনের কাছে গিয়ে বলতেই পারত যে আপনি এমন কাজ করুন যাতে একটাও বৈধ ভোটারের নাম বাদ না যায় এবং একটাও অবৈধ ভোটার যেন ভোটার তালিকায় না ওঠে, এবং যারা তুলে বসে আছে ঘুরপথে টাকা দিয়ে তাদের নাম কেটে দিন। আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহযোগিতা করব, সেটা কিন্তু কেউ বলছে না। কিন্তু এসআইআর হবে হবে হবে, বৈধ ভোটার তালিকায় নাম থাকবে, অবৈধ ভোটার তালিকা থেকে বাদ যাবে। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।